বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের বীজগাণিতিক রাশি থেকে 2020 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল আমরা সেটি সমাধান করব। তো উদ্দীপকে দেওয়া ছিল a ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এবং p প্লাস 1 ভাগ p ইকুয়াল √5। ক নম্বরে বলা ছিল 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখেন আমরা এটা লিখেছি 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9। তো আমরা এখানে মিডল টার্ম করতে পারি, অর্থাৎ প্রথম পদ এবং লাস্টের পদ চিহ্ন সহ গুণ করে যা হবে, আমরা যদি চিহ্ন সহ গুণ করি এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে হবে 4 নং 36x স্কোয়ার। তো মাঝখানে যে 12x আছে এটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে গুণ করলে আমাদের প্লাস 36x স্কোয়ার হয় আর যোগ বিয়োগ করলে 12x হয়। তো আমরা 12xকে লিখতে পারি 6x প্লাস 6x। তো এক্ষেত্রে আমরা যদি গুণন করি তাহলে 6 6 36, x গুণ করলে x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ প্লাস 36x স্কোয়ারে হয় আর যোগ করলে 6x প্লাস 6x 12x হয়। তো আমরা যদি 4x স্কোয়ার প্লাস 6x এই দুটার থেকে যদি 2x কমন নেই, তো 2x দ্বারা 4x স্কোয়ারকে ভাগ করলে থাকে 2x, আর প্লাস প্লাস 6xকে 2x দ্বারা ভাগ করলে x বাদ যায়, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। এরপরে 6x প্লাস 9 এই দুটার থেকে যদি প্লাস 3 কমন নেই, তো 3 দ্বারা 6xকে ভাগ করলে 2x, প্লাস প্লাস 9কে 3 দ্বারা ভাগ করলে, আমরা যদি 9কে 3 দ্বারা ভাগ করি তাহলে 3 3কে 9। ঠিক আছে, তো দেখেন এই পাশে একটা পদ এখানে একটা পদ, দুটার ভিতরে 2x প্লাস 3 আছে, দুটার থেকে 2x প্লাস 3 নিলে বাম পাশে থাকে 2x, ডান পাশে আর এখানে থাকে প্লাস 3। তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ মানে কোনো একটা রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা। তাহলে আমরা পাইলাম 2x প্লাস 3 ইন্টু 2x প্লাস 3। তো এখন দেখেন খ নঙে আমাদেরকে বলা ছিল a ইকুয়াল 0 হলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি তো আমাদেরকে দেওয়া আছে a ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। যেহেতু এখানে খ নম্বরে বলা আছে a ইকুয়াল 0, তো আমরা এই যে এর যে মানটা আছে এটা সমান 0 ধরতে পারি। অতএব a ইকুয়াল 0, তাহলে এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল ডান পাশে 0। তো দেখেন আমরা বাম পাশে যে মাইনাস 3x আছে এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস 3x হবে, তাহলে ডান পাশে থাকে এক্স স্কোয়ার প্লাস 1 আর উভয় পক্ষে আমরা এক্স দ্বারা ভাগ করেছি। তো বাম পাশে যে এক্স আছে হরে, এই এক্সটা এক্স স্কোয়ারের নিচেও আছে প্লাস 1 এর নিচেও আছে, তাহলে এক্স স্কোয়ারের নিচেও এক্স দিয়ে দিলাম, 1 এর নিচেও এক্স দিয়ে দিলাম। এখন এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে আমাদের কি হবে দেখেন, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে আমরা পাবো এক্স, এরপরে প্লাস প্লাস আর 1 ভাগ এক্স, ডান পাশে 3। আর আমাদের প্রদত্ত রাশি হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। দেখেন এই যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তো এটা আমাদের প্রদত্ত রাশি। তো x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 এটাকে আমরা লিখতে পারি x স্কোয়ার তার উপর স্কোয়ার, অর্থাৎ 2 2 4, x টু দি পাওয়ার 4 এ হবে মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 কে লিখতে পারি 1 ভাগ x স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার, অর্থাৎ 1 এর উপর স্কোয়ার দিলে 1 এ হবে x স্কোয়ার তার উপর স্কোয়ার, 2 2 4 x টু দি পাওয়ার 4 এ হয়। তো এক্স স্কোয়ারটা যদি হয় a আর 1 ভাগ এক্স স্কোয়ারটা যদি হয় b, তাহলে এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে আবার এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার, এখানে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। যেহেতু আমাদের মান দেওয়া আছে এক্স প্লাস 1 ভাগ এক্স, অর্থাৎ প্লাসের মান দেওয়া আছে, তো আমরা এখানে প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তাহলে এক্সটা যদি হয় a, 1 ভাগ এক্সটা যদি হয় b, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের কি হবে এক্স প্লাস 1 ভাগ এক্স ইন্টু এক্স মাইনাস 1 ভাগ এক্স। তো এখন আমরা কি করব, এই এক্স প্লাস 1 ভাগ এক্সের মান যে 3 আমরা সেটা বসাবো, তার উপর স্কোয়ার দেবো, এই মাইনাস 2 দেবো, এক্স এক্স বাদ যাবে। আর এখানে এক্স প্লাস 1 ভাগ এক্সের মান আমরা কি বসাবো, এই 3 বসাবো, কিন্তু এক্স মাইনাস 1 ভাগ এক্সের মান আমরা বসাতে পারবো না, এই কারণে এটাকে আমরা রুট করে স্কোয়ার দেবো। তো দেখেন আমরা যদি একটু দেখি, আমরা দেখেন এখানে লিখলাম আমরা এক্স প্লাস 1 ভাগ এক্সের মান 3, তার উপর স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম, এরপরে মাইনাস 2 ছিল, আর এক্স প্লাস 1 ভাগ এক্সের মান আবার 3 বসাছি, আর আমাদের ছিল এক্স মাইনাস 1 ভাগ এক্স। তো এটাকে আমরা রুট করে স্কোয়ার দিচ্ছি, অর্থাৎ স্কোয়ার রুট কাটাকাটি গেলে এক্স মাইনাস 1 ভাগ এক্সেই থাকে, তাই না? তো এখন দেখেন 3 এর উপর স্কোয়ার মানে 9, আর এখানে 2, এরপরে 3টা রাখলাম,
আর এখানে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স তার উপর স্কোয়ার, অর্থাৎ এক্সটা যদি হয় এ, ওয়ান ভাগ এক্সটা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই কি না? তো এখন দেখেন 9 থেকে 2 বাদ দিলে 7, আর এখানে 3, আর এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান হচ্ছে 3, তার উপরে স্কোয়ার স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস 4x এক্স বাদ যা যে রুট ছিল সেই রুটটা আমরা দিয়ে দিছি। তো 3 এর উপর স্কোয়ার মানে 9, আর এখানে হচ্ছে 4, 9 থেকে 4 বাদ দিলে 5, অর্থাৎ √5। তো 21 ইন্টু √5কে আমরা লিখতে পারি হচ্ছে 21√5। তো এটাই হচ্ছে আসলে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা খ নং প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, আমাদেরকে বলছে যে দেখাও যে p⁶ প্লাস 1 ভাগ p⁶ এর মান 18, ঠিক আছে, অথবা 18। তো দেখেন আমাদেরকে দেওয়া আছে প্রশ্নে p প্লাস 1 ভাগ p ইকুয়াল √5। তো প্রথমত আমরা কি করব, এটার মানটা বের করার জন্য উভয় পক্ষে বর্গ করব। তাহলে p প্লাস 1 ভাগ p হোল স্কোয়ার ইকুয়াল √5 তার উপরে স্কোয়ার। তাহলে আমরা হচ্ছে বাম পক্ষে পিটা যদি হয় a আর 1 ভাগ পিটা যদি হয় b, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অথবা আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2abও লিখতে পারি। আর ডান পাশে স্কোয়ার রুট কাটাকাটি গেলে 5। তাহলে পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ার রাখলাম, আমাদের বাম পাশে যে আরও 2 ছিল, এই যে উপরের পি নিচের পি বাদ যাবে, +2, ডান পাশে যা হবে -2, 5 থেকে 2 বাদ দিলে 3, অর্থাৎ পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ারের মান আমরা পাইলাম হচ্ছে 3, ঠিক আছে। তো এখন আমরা আবার হচ্ছে উভয় পক্ষে হচ্ছে ঘন করব। তাহলে পি স্কোয়ারটা যদি হয় এ আর 1 ভাগ পি স্কোয়ারটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি হল কিউবের আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তো এ প্লাস বি হল কিউব সমান আমরা কি জানি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, আমরা কিন্তু এটা জানি। অর্থাৎ পি স্কোয়ারটা হচ্ছে এ তার উপরে কিউব প্লাস পি স্কোয়ারটা এ তার উপরে কিউব, এ কিউব প্লাস বি কিউব, বি হচ্ছে 1 ভাগ পি স্কোয়ার তার উপরে কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, 3a হলো পি স্কোয়ার, বি হলো 1 ভাগ পি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এ হলো পি স্কোয়ার আর বি হলো 1 ভাগ পি স্কোয়ার। আর 3 এর উপর 3 ডান পাশে, মানে হচ্ছে 3টা 3 গুণন আকারে আছে, গুণ করলে হয় 3 3 কে 9, 3 9 27। তো এখন দেখেন 2 আর 3 গুণ করলে হয় 3 2 গুণ 6, অর্থাৎ হচ্ছে p⁶ প্লাস প্লাস 1 এর উপর কিউব করলে 1, আর এখানে 2 আর 3 3 2 গুণ 6 p⁶ প্লাস প্লাস এই যে 3 3, উপরের পি স্কোয়ার নিচের পি স্কোয়ার বাদ যায়, এখানে 1 রাখলেও হয় না রাখলেও হয়, আর পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ারের মান হচ্ছে আমরা পেয়েছিলাম 3, এই যে পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ারের মান 3। তো আমরা হচ্ছে এখানে পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ারের জায়গায় 3 বসাইতে পারি, আর ডান পাশটা হচ্ছে 27। তাহলে এখানে আমাদের কত হবে দেখেন, p⁶ প্লাস 1 ভাগ p⁶ সমান আমরা কি লিখতে পারবো 27, আর এখানে 3 3 কে 9, তো এখানে +9, ডান পাশে যা হয়ে যাবে -9। তো এখানে আমরা সেটাই লিখেছি, p⁶ প্লাস 1 ভাগ p⁶ ইকুয়াল 27 - 9। তাহলে 27 থেকে 9 বাদ দিলে 18। তাহলে আমাদের এটাই বের করতে বলছিল যে p⁶ প্লাস 1 ভাগ p⁶ এর মান দেখাইতে বলছিল, তো আমরা দেখাইলাম 18, ঠিক আছে। তো আশা করি আমাদের 2020 সালে বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এটা তোমরা বুঝতে পেরেছো। তো কোন সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিতে হবে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো, ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।